ইংল্যান্ড ভিক্ষা চাইলো ইন্ডিয়ার কাছে যে আমাদের ডিক্লিয়ার দাও, আমরা আর পাচ্ছি না, ক্লান্ত হয়ে গেছি। ব্যাসবল ভিক্ষা চাইলো ইন্ডিয়ার কাছে, তারা নাকি টেস্টে কোনোদিন হার মানে না। সেই ইংল্যান্ড দল লাস্টে জাড্ডু ওয়াশিংটন সুন্দরের কাছে হাত পাচ্ছে, বলছে আমরা প্রচণ্ড ক্লান্ত হয়ে গেছি, আর পাচ্ছি না, তোমরা ডিক্লিয়ার দাও। জাড্ডু হাসছে, বলছে ভাই সবে তো খেলা শুরু করেছি। লাস্টে বেন স্টোক বলছে তোমরা সেঞ্চুরি করার পর ডিক্লিয়ার দেবে? আমি কি হ্যারি ব্রুককে বোলিং করতে দেবো? তোমরা তাড়াতাড়ি সেঞ্চুরিটা করো আর আমরা যাই, আর টানতে পারছি না। ইন্ডিয়ার এত বড় মন, ইন্ডিয়া বলল যা, তোরাও কি মনে রাখবি, চিরজীবন আমাদের ভারতীয়দের মন বড় ছিল, তোরা পারছিস না, ক্লান্ত হয়ে গেছিস, যা। ভারত চাইলে কিন্তু 15 ওভার তখনও ব্যাটিং করতে পারতো। ভারত বলল যে না, আমাদের মন বড়, এই জন্য আমরা ভারতীয়, ডিক্লিয়ার দিয়ে দিলাম। এবং ইংল্যান্ডের প্লেয়াররা হাঁপ ছেড়ে বাজলো এবং অবিশ্বাস্যকর, এই দিনটাই অপেক্ষা করেছিলাম যে কবে কাকুতি মিনতি করবে ইংল্যান্ডের প্লেয়াররা ইন্ডিয়ার কাছে ডিক্লিয়ারের জন্য। দেখুন, এই টেস্ট ম্যাচটা যখন ভারত সেকেন্ড ইনিংস শুরু হয়েছিল, প্রথম ওভারেই 0 রানে ভারতের 2 উইকেট পড়ে যায়। অনেক বড় বড় এক্সপার্ট তারা বলেছিল ভারত নাকি সার্ভাইভ করতে পারবে না। শুভমান গিল এই সিরিজটা শুরু হওয়ার আগে সবাই তাকে প্রশ্ন তুলেছিল যে শুভমান গিল কি দায়িত্ব নিতে পারবে বিরাট কোহলির জায়গায়। শুভমান গিল দেখিয়েছে যে আমি বিরাট কোহলির জায়গায় দায়িত্ব নিইনি। 722 সুনীল গাভাস্করের পর প্রথম ভারতীয় যে 722 টেস্ট সিরিজে রান করেছে। শুভমান গিল, তার জন্য ক্ল্যাপ। দুর্দান্ত ইনিংস খেলেছে ইন্ডিয়া। 0 রানে 2 উইকেট পড়ে যাওয়ার পরে যে ইনিংসটা শুভমান গিল আর কে এল রাহুল খেলেছে, 183 পার্টনারশিপটা, তার যত প্রশংসা করব তত কম। তারপরে আনসাং হিরো হচ্ছে ভারতের ওয়াশিংটন সুন্দর। এজব্যাস্টন, গাবা, আহমেদাবাদ এবং আজকের ওল্ড ট্রাফার্ড, ভারতের প্রত্যেকবারে কিন্তু লজ্জার হাত থেকে ওয়াশিংটন সুন্দর বাঁচিয়েছে। আর আজকে ওয়াশিংটন সুন্দর তার প্রাপ্যটা পেয়েছে। প্রথম টেস্ট সেঞ্চুরি করেছেন তিনি, তার জন্য ক্ল্যাপ। এবং এটা অনায়াসে বলতে পারি যে রবীন্দ্র জাডেজা বর্তমানে ভারতের বেস্ট অলরাউন্ডার। টেস্ট ভারতের কেন, বিশ্বের বলতে পারি, কারণ অবশ্যই বেন স্টোকস যা খেলেছে, জাড্ডুও কিন্তু পাল্লা দিয়ে একই রকম খেলেছে। এই টেস্ট ম্যাচটা আমরা মনে রাখবো ভারতের হার না মানার লড়াইয়ে। ভারত যে হারা টেস্ট ম্যাচটা এত সুন্দর ড্র করিয়েছে, ইংল্যান্ডের প্লেয়ারদেরকে ভারতের থেকে কাকুতি মিনতি করিয়েছে যে ড্র করো, আমরা ক্লান্ত হয়ে গেছি। ঋষভ পান্ত, তিনি যে ভাঙা পা, ডাক্তার তাকে 1.5 মাস রেস্ট নিতে বলেছিল, তা সত্ত্বেও তিনি ভারতের দরকারে প্যাড হেলমেট পরে ব্যাটিং করতে নেমে হাফ সেঞ্চুরি পর্যন্ত করেছেন। এই টেস্টটা তার জন্য মনে রাখবো। এই টেস্টটা মনে রাখবো আমরা, ভারত 0 রানে 2 উইকেট হয়ে যাওয়ার পরে বড় বড় যারা এক্সপার্ট সবাই বলেছিল ভারত এই টেস্ট ম্যাচটা হেরে গিয়ে এই টেস্ট সিরিজটাও হেরে যাবে। সেইখান থেকে ভারত 425 রানে, তাও আবার মাত্র 4 উইকেট হারিয়ে দুর্দান্ত ড্র করেছে। তার জন্য এই টেস্ট ম্যাচটা মনে রাখবো আমরা ওয়াশিংটন সুন্দরের একটা দায়িত্বশীল, একটা সুন্দর সেঞ্চুরির জন্য, জাড্ডুর একটা মানে নির্ভরযোগ্য, ভরসাযোগ্য একটা সেঞ্চুরির জন্য। এই টেস্ট সিরিজটা আমরা মনে রাখবো শুভমান গিল এবং গোটা ভারতীয় দলের ফাইটের জন্য। তো আমি খুবই গর্বিত যে এখন অবধি অ্যান্ডারসন টেন্ডুলকার ট্রফিটা ভারত হারিনি। এখনও কিন্তু ভারত যদি শেষ 5ম টেস্ট ম্যাচটা জিততে পারে, তাহলে কিন্তু এই সিরিজটা 2-2 শেষ হতে পারে। এবং আমার পুরোপুরি ভরসা আছে ভারত নেক্সট টেস্ট ম্যাচটা, 5th টেস্ট ম্যাচটা জিততে পারে এবং এই টেস্ট সিরিজটা ড্র করতে পারে। অর্থাৎ ভারত কিন্তু 425 রান করে ডিক্লিয়ার দিয়ে দেয় এবং বেন স্টোকস তারা জানিয়ে দেয় যে আমাদের আর খেলার এনার্জি নেই, আমরাও কিন্তু কল অফ করে নিচ্ছি ম্যাচটা। অর্থাৎ ম্যাচটা কিন্তু এইভাবে ড্র হয়ে যায়। অর্থাৎ আমি তো ভীষণ খুশি এবং খুবই গর্ব লাগছে যে ভারতীয় ক্রিকেট দল এত সুন্দর আমাদের মান ইজ্জত রেখেছে। ইংল্যান্ডের প্লেয়ারদেরকে কাকুতি মিনতি করিয়েছে, আমাদের ভারতীয় প্লেয়ারদের কাছে আবেদন করছিল যে ম্যাচটা ড্র করে দাও তার জন্য। তো আমি চাই এই গর্বের মুহূর্ত ভারতীয় ক্রিকেট এবং ভারতীয় ক্রিকেট ফ্যান্সদের এই প্রাইডের মুহূর্তটা সবাইকে শেয়ার করে জানান যে 4র্থ টেস্ট ম্যাচে কী ঘটেছে এবং কেন ভারত এই টেস্ট ম্যাচটা আমরা সারা জীবন মনে রাখবো। তো এই টেস্ট ম্যাচ সম্পর্কে আপনার বক্তব্যটা কি, সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন।
ধন্যবাদ।